ঘৰৰ মানুষ তো নি পান কোনোদিন তো নি বলার নি কোনো টাইম লাগে যে মানে যখন কি কোনো হাইটওয়ালা জায়গা আমি গেলাম আমার বললাম আর ঘুমটা ভাঙি যায় ওর হুচুট খায় হ্যাঁ তো হুচুটটা থেকে তোকে বাঁচে তো পূজাটা তো দেনি তারপরে আপনার আর পূজাটা মানে কোন কোন দেবে মানে মেন सब जाके के अच्छा तो तो यहाँ जितना देव के हित के केयर वो लोग मायक गर्भे करे लगो तोरा हाँ देवताओं मायक गर्भे जन्मला था दानवों मायक गर्भे जन्मला एके लोग কথাটা বুঝলে দানবরা ক্ষতি করে আর দেবতারা হচ্ছে আশীর্বাদ তো ওরা অন্য কোনো কিছু জিনিসকে ফলো করে আলতে দানবরা না একেটা জিনিস তাহলে মেন্টালি অলগ কেসে গেল না ঠিক না তো দুইটা হাত হলো হ্যাঁ হাতগুলা কোনো বাউ মানে ওর জন্য কোনো আহার বিহার আলাদা দেয় না একেটা সঞ্চালন দিওটা হয় একটা লেই তাহলে ইউটিলিটি ইউজ না কোনটা দুইটা হাতে ইউটিলিটি একেটা না দুই রকম তাহলে সেটাই সত্যি দেবতা ইউটিলিটি আলাদা দানব ইউটিলিটি আলাদা আচ্ছা দুইটা হাতে দুইটা ডান হাতে ভাই আর বাঁ হাতে ওষুধ করে হ্যাঁ এটা কা হাত তো করে দুইটা হ্যাঁ হ্যাঁ তো প্রয়োগ বুদ্ধিটা আলাদা আলাদা কা দুটাকে মানে কিনা কইতে আদত টাইপের হয়ে গেল এই ছোট লোক তোর একাই সবাই সারা গেছে বিশ্বে? সারা বিশ্বে তাহলে আদত তো তোর একাই এলা না সারা বিশ্বে এলা সারা বিশ্বে হয়ে গেল তাহলে তদ্রুপ দেবতা দানবের ইতিহাস আচ্ছা ওটা অন্য মায়া মানে অন্য খুঁজবে রাস্তা হ্যাঁ একটা রাস্তা করে দুইটা পথ ইউটিলিটি আলাদা প্রয়োগ বুঝি আচ্ছা তো তবে রাইট হ্যান্ডটা শক্ত করে তো হুম আপনি যদি বাঁকটা দেহনে করবে দেহনেটা বাঁক করবে ডিসব্যালেন্স চলবে অ্যাক্সিডেন্ট না হয় হুম 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 এখন গাড়ি চালা হুম রাইটে ছাড়িয়ে যায় হুম ডিসিশন আবার ওকে ছাড়িয়ে যদি তুই মানে রাইটটা না ছাড়িয়ে যদি তুই লেফটটা ছাড়ছি অ্যাক্সিডেন্ট হতো না হুম তদ্রুপ সিদ্ধান্তগুলোকে পালন সিদ্ধান্ত লেগেই চলাটা এলো ঠিক তাহলে অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই এ তো দ্বিতীয় তফাৎ যদি খোঁজিস তো পাবে না হুম রোগ বিধিটা আলাদা আলাদা আচ্ছা এই দেবতার ভগবানের ভিতরে কিনা ডিফারেন্স হয় দেবতা যেসন ইন্দ্রদেব এরা দেবতা ক্যাটেগরি हैं यार এরাও মায়ের গর্ভেই জন্মল আচ্ছা কোথার কেন বুঝে শিব মায়ের গর্ভেই জন্মল হ্যাঁ হ্যাঁ রামকৃষ্ণ মায়ের গর্ভেই জন্মল হয় আর রামচন্দ্র মায়ের গর্ভেই জন্মল হয় কৃষ্ণ মায়ের গর্ভেই জন্মল হয় যিশু মায়ের গর্ভেই জন্মল হয় ইসলামও মায়ের গর্ভেই জন্মল হয় এগুলা এক একটা মহাপুরুষ ভগবান এরা কেউ না ভগবানকে হয়তো অনন্ত মহিমাগার অন্তনায় মিলে তার অনাদি পুরুষ নিরঞ্জন ওর আদি অন্ত কোনোই বুঝেনি পারবে কিনা গেল আরেকবার অনন্ত মহিমাগার অন্ত নাহি মিলে তার অনাদি পুরুষ নিরঞ্জন ওর আদি অন্ত বোঝা মুশকিল ওর আদি অন্ত যদি বুঝে লেলে তো করতে মিলাইছে যে ওপর আদি অন্ত খুঁজে নিতে পারে ইনফিনিটি है কেমন আত্মা হলো বদ্ধ পরমাত্মা হলো মুক্ত এর হচ্ছে আর পরমাত্মাই হলো ভগবান আচ্ছা ওকে তুমি দেখনি পাবে কি হ্যাঁ না না শুনে পাবো বেশি ওই
লক্ষ্য সব চালা হোক। ক্রিয়েচার এবার যখন অপর সঙ্গে সাধনা লিঙ্কেজ হয় তখন সমীরণের দ্বারা ওই জিনিসগুলো বুঝে পারবে। রং এটা রং করে, এটা রং করে, ও ক্লিয়ারেন্স দিলে যেতে যেতে পজিটিভ নেগেটিভ সব। ওই সাধনা যখন শুরু করো তখন এই জিনিসটাই ব্যাখ্যা করবে যেটা আমি ডিসকাশন করা। আমার ভয়েস মসজিদে মুয়ে নামাজ পড়া আচ্ছা আর গির্জায় মুয়ে প্রার্থনা করা। মানে ঈশ্বরাই ওটা কেউ ওই এক এক আছে এটা। মই তো মার্গদর্শন সনাতন মার্গ ধরিকে চলো আর সনাতন মার্গটা হলে শ্রেষ্ঠ কাহে অন্যান্য ধর্মের সঙ্গে এরা মানে মাতৃপূজা কেরকম হ্যাঁ সবাই তো করবে করবে না ইসলামরা নেই। মাতৃপূজা আর মূর্তি পূজা নেই। মানে বেটি ছোয়া কর। হ্যাঁ ওটা ইসলাম খ্রিস্টান তো है और मरियम के कथी कर पूजा नहीं करती। না ওরা প্রার্থনা प्रार्थना करती प्रे। ওরা ওরা শুধু প্রার্থনা। আর আমরা সনাতন মার্গে মাতৃপূজা করি মায়ের আধারে পৃথিবী ওলাই আমরা পৃথিবীতে মায়ের আধারে ওলাই তো মায়ের আধারেই আমরা পিতৃ পরিচয় लेके उद्धार एक पथ गाइड करते हैं। अच्छा माँ तो बापे परिचय कोने देते हो आइडेंटिफाइड क्लियर मोर बापा के परिचय पितृ परिचय आइडेंटिफाइड करने वाला कौन है? निगाह बारा परिचय माने कैसन তোর डॉक्यूमेंट আইডেন্টিফাইড যে ওপর ছোঁয়া লাগে সেটা डॉक्यूमेंट সেই আইডেন্টিফাইডটা কোনে দিতে হবে পিতৃ পরিচয়টা এটা ভুলো করে পারি হ্যাঁ ওই একটা বিবাহ অনুষ্ঠান করিকে একটা সংসারে আবদ্ধ আর ওই যদি বিপদগামীকে যদি ওই সন্তান ভ্রূণ সৃষ্টি করলি হলে তখন কিনে আছে ওর আইডেন্টিফাইডটা কোনে দিতে হবে? ওটা যদি মিছা কই দিলে মনে কইলেন যে এটা তোর है বাপ তাহলে আইডেন্টিফাইডটা ক্লিয়ার মাই দিত আচ্ছা মাই ছাড়া আইডেন্টিফাইড তো পাওয়েছি আচ্ছা ওই না জানে কাকুর সঙ্গে ভুল করলে হ্যাঁ হ্যাঁ লৌকিক বিধানে তো দেখাই দিল ওইটা বাপ লাগে হ্যাঁ হ্যাঁ কিন্তু ওটা ওর বাপ না লাগে হ্যাঁ হ্যাঁ মাই জানে ওই কাহা কাহা ভুল করলে হ্যাঁ তো ক্লিয়ার আইডেন্টিফাইড তো মা ছাড়া কেউ দেখতে পারো সেই জন্য মাকে ধরিকে বাপকে ধরা বাপকে ধরিকে পরম পুরুষের সঙ্গে মিল করা এই জন্যই মাতৃপূজা। আচ্ছা সনাতন মাতৃপূজাটা কেন আচ্ছা সনাতন ধর্ম এটা হিন্দুরা সনাতন ধর্ম ছাড়া মাতৃপূজা নেই কি কাম কেন বুঝলে মাকে ধরিকে বাপকে ধরা এটা হলে সহজ